আচ্ছা, আপনারা কি ভেবেছেন কেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের উদীয়মান নতুন রাজনৈতিক নেতৃত্বের ওপর সহিংস হামলা একের পর এক ঘটেই চলেছে? শরীফ ওসমান হাদির মতো নেতা সম্প্রতি তার উপর এমন আক্রমণ শুধুই কি আইসোলেটেড ঘটনা, নাকি এর পেছনে একটি দীর্ঘ প্রক্রিয়ার কারণ কাজ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের জানতে হবে এমন কিছু ঘটনা যেখানে শরীফ ওসমান হাদির মতো টার্গেট করে আক্রমণ করা হয়েছে অন্যান্য রাজনৈতিক নেতাদের। 12 ডিসেম্বর 2025 ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বিজয়নগরে দুজন সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। হামলাকারীরা হাদির সঙ্গে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় থাকার অভিযোগ পাওয়া গেছে, যা নানা মাত্রিক প্রশ্নের সৃষ্টি করছে নির্বাচনী নিরাপত্তা ও পরিবেশকে কেন্দ্র করে। গত মে মাসে গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। গাজীপুর থেকে ফেরার সময় সন্ধ্যা 7টার দিকে হাসনাত আবদুল্লাহর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। 10-12টি বাইকে ধাওয়া করে তার গাড়িতে হামলা করা হয়। এই ঘটনায় হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হয়েছিলেন। 5 নভেম্বর 2025-এ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি চালানো হয়। যদিও মূল টার্গেট ছিল সরোয়ার বাবলা নামের এক নথিভুক্ত সন্ত্রাসী, কিন্তু এরশাদুল্লাহ নিজেও গুরুতর আহত হয়েছিলেন। 16 নভেম্বর 2025-এ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল কালামকে দুর্বৃত্তরা কুপিয়ে ও পরে গুলি করে হত্যা করে, যা রাজনৈতিক সহিংসতার আরও একটি ভয়াবহ উদাহরণ। এবং সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার জুলাই রেবেল সংগঠনের 2 সদস্যকে এলো পাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, আহতরা শনিবার সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরে হামলার শিকার হন। এই কয়েকটি হামলার প্যাটার্নই আমাদের এটা দেখায় যে যদি রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ক্রমাগত হামলা চলতে থাকে, সরকার ও প্রশাসন যদি নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিক বিতর্ক শুধুই বাক্যালাপ নয়, বরং জীবনের ঝুঁকি হিসেবেও বিবেচিত হবে। এটি অসহিষ্ণুতা ও ভয়ভীতি সৃষ্টি করবে, নির্বাচনী পরিবেশকে ধ্বংস করবে এবং বহু সম্ভাব্য নতুন নেতা ও পৃষ্ঠপোষককে পলিটিক্সে নামা থেকে বিরত রাখবে। এখন প্রশ্ন যেটা আমাদের ভাবিয়ে তুলছে তা হলো, যেখানে আমরা সবাই দেশে গণতান্ত্রিক ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চাই, সেখানে কি এই ধরনের প্রকাশ্য সহিংসতার পরেও নতুন প্রজন্ম আদৌ পলিটিক্সে আসার উৎসাহ পাবে? এভাবে কি রাজনৈতিক অংশগ্রহণের ভবিষ্যৎকে পরিকল্পিত উপায়ে সংকুচিত করে দেওয়া হচ্ছে?